বন্ধুগণ, আজকে আমরা শিখব সাবজেক্টের আলোকে হো যতভাবে বসে, অর্থাৎ সাবজেক্টের আলোকে হো 36 ভাবে বসে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাল্লাহ একে একে সবকিছু আপনারা আয়ত্ত করতে পারবেন। আজকের ভিডিওটি খান মেথড এক কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা মিনিং এর আলোকে লেখা হয়েছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। হ্যাঁ বন্ধুগণ, ইতিমধ্যে এর ওপর 3টি ভিডিও লেকচার দেওয়া হয়েছে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ ভিডিও লেকচারের মধ্যে 24 থেকে 30 পর্যন্ত। তো বন্ধুগণ, এর আগে 3টি ভিডিও লেকচার যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, তারপর 24 থেকে 30 পর্যন্ত আজকের ভিডিওতে দেখুন। এখন আসেন বন্ধুগণ, কিভাবে রপ্ত করবেন। যেমন দিস ইজ আই হো, এই আমি, এই আমি, দিস ইজ ইউ হো, এই তুমি, দিস ইজ উই হো, এই আমরাই, দিস ইজ দে হো, এই তারাই, দিস ইজ মনিম হো, এই মনিমি, দিস ইজ দ্য বয়েজ হো, এই ছেলেরাই। তো বন্ধুগণ, এইভাবে আমরা শত শত বাক্যাংশ বানিয়ে পড়তে পারি। যখন দিস ইজ আই হো, দিস ইজ প্লাস সাবজেক্ট এবং হো থাকে, তখন উক্ত সাবজেক্টের সাথে রশ্মি পদ্ধতি যুক্ত হয়। আবার এখানে কিন্তু আবার যে উচ্চারিত হয়, যেমন দিস ইজ আই হো, এই আমি যে, এইভাবে কিন্তু উচ্চারিত হয়, অর্থ প্রকাশ পায়। সেটা সেইভাবে কিন্তু আমরা বাক্য তৈরি করতে পারবো। হ্যাঁ, এখন আসুন বাক্য কিভাবে তৈরি করবেন। যেমন দিস ইজ আই হু টোল্ড দ্য ম্যাটার, এই আমি বিষয়টি বলেছিলাম। আবার এই আমি যে বিষয়টি বলেছিল, তখন হবে এই আমি যে বিষয়টি বলেছিল। দিস ইজ তাহার হু লিভস ইন দিস হাউস, এই তাহারই এই বাড়িতে থাকে, অথবা এই তাহারই যে এই বাড়িতে থাকে। এইভাবে আমরা শত শত না হাজার হাজার বাক্য বানিয়ে পড়তে পারবো। তাই বন্ধুগণ, আপনার চেষ্টা করুন, আপনার এগিয়ে যাবেন ইনশাল্লাহ। এবং এখানে আপনি ভার্ব চেঞ্জ করেন, টেন্স চেঞ্জ করে পড়তে থাকুন। এখন আসুন দ্বিতীয় নাম্বার নিয়মটি আমরা পড়ব। যেমন দিস ইজ ভেরি আই হো, সেই আমি। তো বন্ধুগণ, এখানে যখন সেই উচ্চারিত হবে, তখন ইট ইজ ভেরি উচ্চারিত হবে। তারপর আই হো, আই হো আমি, এইভাবে আপনি পড়বেন, নিজেকে বোঝাবেন। দিস ইজ ভেরি ইউ হো, সেই তুমি, দিস ইজ দ্য গার্ল। এখানে যদি বলা হয় দিস ইজ উই, ইট ইজ ভেরি উই হো, এই আমরাই, ইট ইজ ভেরি হি হো, এই সেই, ইট ইজ ভেরি দে হো, এই তারাই, দিস ইজ ভেরি মাই ব্রাদার হো, এই আমার ভাই। এইভাবে আমরা শত শত বাক্যাংশ বানিয়ে আমরা পড়তে পারবো সাবজেক্ট রূপে। তো এখন আসুন এক্সাম্পলগুলো আমরা পড়ি। যেমন দিস ইজ ভেরি আই হু ডিড দ্য ওয়ার্ক, সেই আমি কাজটি করেছিলাম। দিস ইজ ভেরি দ্য গার্ল হু টোল্ড মি দ্য ম্যাটার, এই মেয়েটি আমাকে বিষয়টি বলেছিল। এইভাবে আপনারা সাবজেক্ট এবং ভার্ব চেঞ্জ করে যে কোনো টেন্সের আলোকে শত শত বাক্য বানিয়ে পড়তে থাকুন। এখন আসুন আমরা পড়ব 26 নম্বর নিয়মটি। যেমন দ্যাট ইজ প্রনাউন হো যোগে, যেমন দ্যাট ইজ আই হো, দ্যাট ইজ ইউ হো, অর্থাৎ ওই আমি, ওই তুমি, ওই আমরাই, উই থাকলে ওই আমরাই, হি থাকলে ওই সেই, দে থাকলে ওই তারাই, সাদিয়া থাকলে ওই সাদিয়াই, দা গার্ল থাকলে ওই মেয়েটি। এইভাবে হবে। তো বন্ধুগণ, একটু খেয়াল করে পড়লে কিন্তু আপনারা শত শত না হাজার হাজার এই হু দিয়ে বাক্যাংশ বানিয়ে সাবজেক্ট রূপে ব্যবহার করতে পারবেন। এখন আসুন আমরা বাক্যর মাধ্যমে পড়ব। দ্যাট ইজ আই হু ডিড দ্য ওয়ার্ক, সেই আমি কাজটি করেছিলাম, ওই আমি কাজটি করেছিলাম। এইভাবে আপনারা কি করবেন, ভার্ব চেঞ্জ করে আপনারা ভার্ব এবং টেন্স চেঞ্জ করে করে আপনারা শত শত বাক্য বানিয়ে পড়তে থাকুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। এখন আসেন বন্ধুগণ 27 নম্বর নিয়মটি পড়ব। যেমন অন অফ ইউ অ্যান্ড আস, অর্থাৎ অন অফ ইউ অ্যান্ড আস হো। তো বন্ধুগণ, এইভাবে আমরা পড়ব অন অফ ইউ অ্যান্ড আস হো, যা তুমি এবং আমাদের, যে কেউ একজন যারা। বন্ধুগণ, এখানে কিন্তু হো হবে, হো। টু অফ ইউ অ্যান্ড আস হো, টু অফ ইউ অ্যান্ড আস হো, অর্থাৎ তুমি এবং তোমরা এবং তারা, তোমাদের এবং তাদের মধ্যে দুজন যারা। ফিউ অফ ইউ অ্যান্ড দেম, তাদের মধ্যে তুমি এবং তাদের মধ্যে কয়েকজন যারা, হোটা এখানে হবে। এভাবে আমরা শত শত বাক্য বানিয়ে পড়তে পারবো। তো লক্ষ্য করুন বন্ধুগণ, ইউ অ্যান্ড মনিম অফ আস, আমাদের মধ্যে তুমি এবং মনিম
হু ইজ এক্সপার্ট ইন ইংলিশ, হু ইজ এক্সপার্ট ইংলিশ। তো তুমি এবং মনিম, আমাদের মধ্যে তুমি এবং মনিম যে এক্সপার্ট ইন ইংলিশ উইল গেট দ্য জব, যে সে চাকরিতে পাবে। তো বন্ধুগণ লক্ষ্য করুন, আমাদের মধ্যে আপনি এবং মনিম যে ইংরেজিতে ভালো সেই চাকরিতে পাবেন, সেজন্য এখানে কিন্তু ইজ হলো, দুজনের মধ্যে একজনকে মেন করা হলো, তাই এখানে ইজ হলো। তো এইভাবে বাক্য বানিয়ে পড়তে থাকুন। এখন আসুন 28 নম্বর নিয়মটি আমরা পড়ব, যেমন ইউ অর উই, তোমরা কিংবা আমরা যারা, তোমরা কিন্তু আমরা যারা, ইউ অর হি হো, তুমি এবং সে যে, যখন প্লুরাল বোঝাবে তখন যারা হবে, যখন সিঙ্গুলার বোঝাবে তখন যে বোঝাবে। ইউ অর দে, তোমরা কিংবা তারা যারা। ইউ অর ইউর ব্রাদার, তুমি কিংবা তোমার ভাই যে। ইউ অর তাহের হো, অর্থাৎ তুমি কিংবা তাহার যে। দে অর উই হো, তারা কিংবা আমরা যারা। হি অর হিজ ফ্রেন্ডস, সে কিংবা তার বন্ধুরা যারা, এখানে কিন্তু বন্ধুরা বোঝানো হলো, যারা হবে। মনিম অর খায়রুল যে, হো অর্থ যে। তো এখন আসুন বন্ধুগণ বাক্য এইভাবে আমরা শত বাক্য বানিয়ে পড়তে পারবো। এখন আসুন মনিম অ্যান্ড খায়রুল হু ওয়ান্টস টু ডু দ্য ওয়ার্ক, লেট হিম ডু। মনিম কিংবা খায়রুল যেই কাজটি করতে চায় তাকে করতে দাও। এইভাবে ভার্ব চেঞ্জ করে, সাবজেক্ট চেঞ্জ করে আমরা শত বাক্য বানিয়ে পড়তে পারবো। এখন আসুন 29 নম্বর অলবার্ট প্রনাউন দিয়ে পড়বো। অলবার্ট আই হো, অলবার্ট ইউ হো, অলবার্ট উই হো, অর্থাৎ আমরা সারা সবাই যারা, এখানে হবে অলবার্ট আই হো, আমি সারা সবাই যারা, তুমি সারা সবাই যারা, আমরা সারা সবাই যারা। এইভাবে সে সারা সবাই যারা, তারা সারা সবাই যারা। এইভাবে আমরা শত বাক্যাংশ বানিয়ে সাবজেক্ট রূপে পড়তে পারবো। এখন আসুন বন্ধুগণ বাক্য নিয়ে আমরা পড়বো, যেমন অল বাট আই হু ওয়েন্ট টু পিকনিক এনজয়েড মাচ, আমি সারা সবাই যারা পিকনিকে গিয়েছিল তারা অনেক আনন্দ করেছিল। হ্যাঁ বন্ধুগণ, সাবজেক্ট পরিবর্তন করে, ভার্ব পরিবর্তন করে টেন্সের আলোকে আমরা শত বাক্য বানিয়ে পড়তে পারবো। তাই প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। এখন আসুন হো বাট প্রনাউন, যেমন হো বাট আই, আমি সারা কে। হো বাট ইউ, তুমি সারা কেউ। হো বাট উই, আমরা সারা কারা, আমরা সারা কে। হো বাট উই মানে আমরা সারা কে বা কারা, দুটোই অর্থ প্রকাশিত হয়। হো বাট হি মানে সে সারা কে। হো বাট দে, তারা সারা কারা, তারা সারা কে বা কারা। হো বাট ইউর ব্রাদার, তোমার ভাই সারা কে। তো হো বাট দ্য বয়, ছেলেটি সারা কে। হো বাট খায়রুল সারা কে। বন্ধুগণ এইভাবে শত বাক্যাংশ বানিয়ে সাবজেক্ট রূপে বসিয়ে পড়া যায়। হ্যাঁ, এক্সাম্পলগুলো লক্ষ্য করুন। হু বাট আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি সাথে কে কাজটি করবে। হু বাট দ্য বয় টোল দ্য ম্যাটার, ছেলেটির সাথে কে বিষয়টি বলবে। হু বাট আই লাভস ইউ, আমি সাথে কে তোমাকে ভালোবাসে। তো বন্ধুগণ আজকে ভিডিওতে আমরা পড়ে শিখলাম যে এখানে 24 থেকে 30 পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এখানে ভাষা যদি আপনি রপ্ত করতে চান, ইংরেজিতে কথা বলতে চান, অপরকে পড়াতে চান, তাহলে উই হ্যাভ টু নো অল অফ দিস আইটেম প্রপারলি। তা আমরা এটা জানি যে হু দিয়ে এখন হু দিয়ে আমরা 36 ভাবে সাবজেক্ট রূপে ব্যবহার হয়। আমরা 36 ভাবে শিখে নেব, কোনোটাই বাদ দিব না। যদি আমরা পরিপূর্ণভাবে ইংরেজি শিখতে চাই তাহলে সবকিছু আমরা শিখে নেব। তো বন্ধুগণ পরবর্তী ভিডিওতে বাকি অংশ আলোচনা করব। আমাদের সাথে থাকুন, উক্ত ভিডিওটি দেখতে থাকুন। যাদের বইটি দরকার তারা এই বইটি সংগ্রহ করে নিতে পারেন, এবং যাদের ভিডিও লেকচার দরকার আমাদের কাছ থেকে ভিডিও লেকচার স্বল্প মূল্যে নিতে পারবেন। ভালো থাকুন, পরবর্তী ভিডিওগুলো একে দেখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।